একটা হচ্ছে মুহাব্বতে তবিয়া, যেটা তবিয়তগতভাবে ভালোবাসা, মানুষের স্বভাবগতভাবেই ভালোবাসা। যেমন মা বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, ভাই বোন একে অপরকে ভালোবাসে। এই ভালোবাসাগুলো হচ্ছে স্বভাবগত ভালোবাসা। আপনি বলতে হবে না তুমি ভালোবাসো, কেমন যদি এমনিতেই ভালোবাসা তৈরি হয়ে যায়। আর একটা হচ্ছে মুহাব্বতে আকলিয়া, মানে আকলে বলে তাকে ভালোবাসার জন্য, আকলগত জ্ঞানগত ভালোবাসা। যেমন কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো আলেম, কোনো একজন শিক্ষিত মানুষ, একজন ভালো মানুষকে ভালোবাসা, এটা মনের, এটা চায়, এটা আকলে বলে। যেমন ঔষধ আপনি যখন অসুস্থ হবেন তখন এটাকে ভালোবেসেই খাইতে হবে। যদিও জ্বরের ওষুধ তিতা লাগে বা কোনো কিছু অন্যান্য ওষুধ আছে তিতা, কিন্তু এটা আপনার আকলে বলে এটাকে আমি ভালো না বাসলে, না খাইলে আমি সুস্থ হব না। আর একটা হচ্ছে মুহাব্বতে ঈমানিয়া, এটা কোনো স্বভাবগত না, এটা জ্ঞানেও বলতে হবে না, কিন্তু এমনিতে জ্ঞানে দরক আর না দরক, আপনার তবিয়তে আসক না আসক, কিন্তু এটা ভালোবাসতে হবে। এটা ঈমানের কারণে, ঈমানের কারণে ভালোবাসা। যেমন সাহাবায়ে কেরামদেরকে আমরা ভালোবাসতে হবে, নবী রাসূলদেরকে ভালোবাসতে হবে। আপনার আত্মীয় হোক না হোক, পরিচিত হোক না হোক, আকল দরক আর না দরক, ভালোবাসতে হবে। তো এখানে যে ভালোবাসার কথা বলা হয়েছে, ঈমানি ভালোবাসা,